হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা গিটার থিম কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার টোটাল 5 পাউন্ডের। আমি এখানে 11 ইঞ্চি মোল্ডে কেক বেসটা রেডি করেছি। এটা 4 পাউন্ডের বেস আমি রেডি করেছি। আর এর সঙ্গে আর একটা 1 পাউন্ডের স্কোয়ার শেপের কেক বেস রেডি করেছি। দুটো জুড়ে আমি গিটারটা বানাবো। আমি এখানটায় প্রথমেই যে উপরের লেয়ারটা ছিল কেটে আস্তে আস্তে বাদ দিয়ে দিয়েছি। আমি সবসময় এই কাজটা করি, উপরের পার্টটা আমি বাদ দিয়ে দিই। তারপরে আমি সমান করে 3টে ভাগে এটাকে ভাগ করে নিচ্ছি। দেখুন প্রতিটা ভাগ কত সুন্দরভাবে কেটে যাচ্ছে আর কি, প্রতিটা লেয়ার। আর আমার কেক স্পঞ্জটা কতটা সফট সেটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। এটা আমি আলাদা করব না, একসঙ্গে রাখবো। রেখে ছবিটা বসিয়ে কাটিং করে নেব। আমি সাদা পেপারের উপরে ছবিটা এঁকে নিয়েছি প্রথমে, আর একটা বোর্ডও রেডি করেছি। যেহেতু এটা অনেক বড় মাপের একটা কেক, সেই জন্য বোর্ডটা আমি বাড়িতেই রেডি করে নিয়েছি। গিফট র্যাপিং যে পেপারগুলো থাকে আর কি, সেইটা দিয়ে বোর্ডটা আমি র্যাপ করে নিয়েছি। আস্তে আস্তে ছবিটা বসিয়ে সাইডের পোর্শনগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, কেন কি প্রপার শেপ আনার জন্য এইভাবে কাটিং করে নিতে হবে। আস্তে আস্তে আমি এটা সুন্দর করে কাটিং করে নিলাম। এই যে কেক বোর্ডটা আমার ছিল 17.5 ইঞ্চি। যেহেতু ফ্রিজের ভেতরে আর এর বেশি জায়গা নেই মানে বোর্ডটা রাখার মতো, সেইটা হিসাব করে তবেই আমি বোর্ডটা কাটিং করিয়েছি। এই যে একটা বললাম 1 পাউন্ডের স্কোয়ার শেপের আমি একটা বেস বানিয়েছি, সেটাও কেটে নিচ্ছি 3টে ভাগে। তারপরে যেভাবে আমি ড্রয়িং করেছি সেইটা দিয়ে কাটিং করব। গিটার থিমের কেক আমি প্রথম বানাচ্ছি আর কি শেপের। এর আগে আমি ড্রয়িং করেছি অনেকগুলো, কিন্তু গিটার শেপ আমি কোনোটাতেই করিনি। এইটা আমার প্রথম বানানো। আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করলে যদি কারোর কোনো প্রয়োজনে পড়ে, কেননা আমাকে অনেকেই কমেন্ট করেন আমি কিভাবে করছি, কত ইঞ্চি মোল্ডে বেক করছি, বিভিন্ন প্রশ্ন অনেকেই করেন। আমি আশা করি এগুলো আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আমি এখানটায় দুটো পার্ট জুড়ে ক্রাম কোট করে রেখেছি, সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। এখানে ফাইনাল আইসিং থেকেই আমি দেখাচ্ছি। ক্রিমের সঙ্গে এখানে আমি ব্রাউন কালার মিক্সড করেছি, একটা লাইট ব্রাউন কালার দিয়ে আমি ফাইনাল আইসিংটা করছি। এখানে আমার নজেলের কোনো প্রয়োজন ছিল না, শুধু কাজের সূত্রে নজেলটা আমার লাগানো ছিল বলে সেইভাবেই কাজটা করছি। আস্তে আস্তে সাইডে ক্রিমটা লাগিয়ে নিলাম, নিয়ে একটা স্ক্র্যাপার দিয়ে সমান করে নিচ্ছি। আর যখনই বড় মাপের কোনো কেক হয় আমি সবসময় চেষ্টা করি পাইপিং ব্যাগটা ব্যবহার করার জন্য। এতে কাজটা অনেক সহজ হয় আর টাইমটাও অনেক সেভ হয়। যারা নতুন তাদের জন্য বলবো সবসময় এইভাবে কাজটা করবেন, মানে পাইপিং ব্যাগ দিয়ে করবেন, দেখবেন অনেকটা কাজটা সহজ হয়ে গিয়েছে। প্যালেট নাইফ দিয়ে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ওটা ইজি হয়ে যাবে। প্রথম প্রথম অনেকটাই সমস্যা হয়, আমারও হয়েছিল। যাই হোক, এখানে আমি ফাইনাল আইসিংটা করে নিচ্ছি ধীরে ধীরে কথা বলতে বলতে। আর স্ক্র্যাপার ব্যবহার করছি, স্ক্র্যাপার দিয়ে প্রতিটা খাঁজে খাঁজে আর কি ফিনিশিং আনতে সুবিধা হয়। উপরটায়ও আমি একইভাবে ক্রিম দিয়ে নিচ্ছি। একটা প্যালেট নাইফ দিয়ে আমি ফিনিশিংটা আনছি। বড় মাপের কেকগুলো একটু টাইম লাগে ফিনিশিং আনতে, আর যখন যেখানে যতটা ক্রিম লাগবে আবারও দিয়ে সেটা ফিনিশিং আনতে হয়, কখনো কাটিং করতে হয় মানে প্রপার শেপ আনার জন্য। আর যখন কাস্টমার কোনো ফটো আপনাকে দিয়ে দিচ্ছে মানে সে আশা করবে যে সেই রকমই হবে, সেই জন্য একটু চেষ্টা করতে হবে যতটা পারা যায়
জানি একজনের ডিজাইন আর একজন করতে গেলে অনেক সমস্যা হয়, বিশেষ করে আমার নিজেরও হয়। আমি নিজেই হয়তো সেই ডিজাইনটা আগে করেছি, কিন্তু কখনোই সেটা 100% হয় না কপি করতে গিয়ে। আরও অন্যজনের কেক হলে তো আরোই হবে না। যতটা আমাদের দ্বারা সম্ভব ততটা চেষ্টা তো করতেই হবে। আমি সাইডে একটু ব্রাশ দিয়ে টেনে নিয়েছি ডিজাইন একটা করার জন্য। কি সুন্দর একটা লাইন লাইন চলে আসে, এটা দেখতে বেশ ভালোই লাগে। আর এখানে একটা কুকি কাটার দিয়ে একটা রাউন্ড শেপ আমি করে নিলাম, মার্ক করে নিয়েছি। এটা কেটে তুলে নেবো আস্তে আস্তে করে, হালকা একটা লেয়ার এখান থেকে তুলে নেব, কারণ এখানে আমি চকলেট গানাশ দিয়ে ফিল করব। সেই জন্য একদম পাতলা করে এখানকার অংশটা তুলে নিচ্ছি। খুব ধীরে ধীরে কাজগুলো করতে হবে, তবেই একটা জিনিস সুন্দর করে প্রেজেন্ট করা যায়। কোনো তাড়াহুড়ো করলে হবে না। আর কেকটা এতটাই বড় ছিল, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। আমার কাজ করতেও ভীষণ অসুবিধা হচ্ছিল, বারবার ক্যামেরা ঠিক করতে হচ্ছিল কোন পজিশান থেকে কিভাবে শ্যুট করলে জিনিসটা প্রপার আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আচ্ছা, এখানে যেটা করছি, আমি একটু হ্যাপি হ্যাপি বিস্কিট নিয়েছি, তার সঙ্গে সামান্য পরিমাণ কোকো পাউডার দিয়েছি, যেন একটা উডেন এফেক্ট দেওয়া যায়, মানে যেরকম থাকে নর্মালি গিটারগুলো সেই রকম করার চেষ্টা করেছি। একটা ছাঁকনি দিয়ে এইভাবে দিয়েছি, দিলে এটা সুন্দর লাগে আর কি। হাতে করে ছড়িয়ে যত না সুন্দর লাগবে, একটা ছাঁকনি দিয়ে করলে সেটা দেখতে বেশি ভালো লাগবে আর কি। আর গিটারের উপরে পোর্শনটা আমি যে কালারটা দিয়ে ফাইনালাইজিং করেছি ওইটা দিয়েই উপরে পোর্শনে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। আর গিটারে এগুলো কি সত্যি করে আমি বলতে পারবো না, যেহেতু এর সম্বন্ধে আমি কিছুই জানি না। কয়েকটা ডট ডট দিয়ে দিয়েছি। আর এইবারে এটা হচ্ছে ক্রিমের সঙ্গে আর একটু ব্রাউন কালার বেশি করে মিক্সড করেছি, করে নিচের যে পোর্শনটা সেখানকার বর্ডারটা দিয়ে নিচ্ছি। মানে উপরের দিকে বর্ডারটা আলাদা দিয়েছি আর নিচের দিকটা আলাদা দিচ্ছি। এটা ছোট সাইজে স্টার নজেল, নূর 11, এটাও একটা ছোট সাইজের স্টার নজেল। অনেকে জানতে চান আর কি কত নাম্বার নজেল। আমার কাছে বিশেষ করে কয়েকটা নজেল রয়েছে স্টার শেপের আর কি, সেগুলোর নাম্বার নেই। আমি একসঙ্গে অনেকগুলো কিনেছিলাম, সেই জন্যই না ওগুলো আমি বলতে পারি না। তবে একটা নাম্বার আমি বলে দিলাম, এটা দিয়ে করলেও সমান রেজাল্ট পাবেন। নূর 11 বলে একটা নজেল আছে। আমি শুধু প্রেস করে এখানে তুলে নিচ্ছি, একটা করে বর্ডার তৈরি হয়ে যাচ্ছে। মাঝে মাঝে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কাট কাট হয়ে যাচ্ছে, মানে ঠিকঠাক করে আমি ভিডিওটা বানাতে পারছিলাম না। এখানে আমি মেল্টেড চকলেট নিয়েছি, নিয়ে আস্তে আস্তে এই পোর্শনটা আর কি পুরোটাই ডার্ক চকলেট দিয়ে কভার করব। পুরো মেল্টেড নিতে হবে, এখানে একটু স্টিফ হলে চলবে না, মানে দেখতে ভালো লাগবে না, স্প্রেড করতে পারবেন না। আর যে রাউন্ড শেপটা বানিয়েছিলাম সেখানেও চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, আর রেক্ট্যাঙ্গেল শেপটাও চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। গিটারে যেরকম থাকে আর কি, মানে যতটা আমরা পারি সেই রকম করার চেষ্টা করি, পুরোপুরি তো করা সম্ভব নয়। একটা ড্রয়িং হলে সেটা মুছেও একদম সেম টু সেম করা সম্ভব, কিন্তু একটা কেক যখন আমরা বানাচ্ছি, খাবার জিনিস, সেটা বারবার করা আমাদের পক্ষে সম্ভব নয়। যতটা চেষ্টা করে পারা যায় সেটুকুই আর কি। এখানে একটু সাদা ক্রিম দিয়ে সাদা করে নিলাম, যেরকম থাকে গিটারে। আর এই যে তারগুলো এবার বানাচ্ছি। ক্রিম এখানে একদম সফট রাখতে হবে, তবেই লাইনটা ঠিকঠাক যাবে সরু হয়ে, নচেত একদম মোটা হয়ে পড়বে, দেখতে ভালো লাগবে না।
এই কাজটা করতে গিয়ে আমারও একটু অসুবিধা হয়েছে। এই গিটারটা বানিয়ে সত্যি আমার একটা নতুন অভিজ্ঞতা হলো, বেশ ভালোই লাগলো। আপনারা এর ফাইনাল লুকটা দেখলে বুঝতে পারবেন কেমন হয়েছে। এই যে নামটা লিখে নিলাম। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।